কি অবস্থা? কেমন আছো সবাই? তো আজ আমি যেই লেকচারটা নিয়ে আসছি, এখানে ইনডিটারমিনেন্ট যে 7টা ফর্ম আছে, মূলত আমাদের ক্যালকুলাস করতে লাগে, বিশেষ করে লিমিটে। তো সেইগুলো আসলে কিভাবে আসে, কেন এগুলো ইনডিটারমিনেন্ট বা অনির্ণেয়, তো এইগুলো নিয়ে আমি একটু সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমি একটা ফাংশন দিলাম, যেখানে এফ অফ এক্স বা ওয়াই সমান সমান এক্স প্লাস থ্রি, এটি একটা ফাংশন। এখন এখানে আমি এক্স এর বিভিন্ন ভ্যালুটা বসিয়ে দেখব। এখানে আমি এক্স এর বিভিন্ন ভ্যালুটা বসিয়ে দেখব। যেমন এক্স যদি ওয়ান হয়, তাহলে এখানে এই ফাংশনে ওয়াই এর ভ্যালু হচ্ছে চার। এক্স যদি দুই ধরি, তাহলে আমি এখান থেকে এই ফাংশন থেকে পাচ্ছি ওয়াই এর ভ্যালু পাঁচ। এভাবে আমি এক্স এর বিভিন্ন মানের জন্য কিন্তু ওয়াই এর ভ্যালুটা পাবো। ঠিক আছে? তো এখন আমাদের একটু অন্যভাবে খেয়াল করতে হবে। এখানে আমরা এক্স এর কোনো মানে পূর্ণ মান না নিয়ে আমরা একটু ভগ্নাংশ বা ফ্র্যাকশন নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এখানে আমি এক্স এর প্রথম একটা ভ্যালু নিচ্ছি 2.01, এই যে এটা। যদি 2.01 নিই, তাহলে আমরা পাচ্ছি ওয়াই এর ভ্যালু 5.01। আমরা যদি 2.001 নিই, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি 5.001। আচ্ছা, আমরা টু নিলে, এক্স্যাক্টলি টু নিলে কিন্তু আমরা আবার পাঁচ পাচ্ছি। আবার দুইয়ের থেকে যদি আমরা একটু কম নিই, সামান্য কম 1.99, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি 4.99। এবং আমরা যদি 1.9 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি 4.9। এখন আমাদের এইখানে এখন আমাদের এইখানে এই দুইটি ভ্যালুর দিকে তাকাইতে হবে। যেমন এক্স টেন্স টু টু হলে, এখানে টু পজিটিভ বলতে পজিটিভ দিক বোঝাচ্ছে না, এটাকে বলা হয় সাধারণত রাইট হ্যান্ড নেইবর। তো এটার মানে হচ্ছে দুয়ের ডান পাশে। প্লাস বলতে এখানে ডান পাশে বোঝায়, মাইনাস বলতে এখানে বাম পাশে বোঝায়। লেফট হ্যান্ড নেইবর হচ্ছে মাইনাস, রাইট হ্যান্ড নেইবর হচ্ছে প্লাস। তো আমাদের এখানে দুয়ের থেকে কিন্তু হালকা সামান্য বড় এই দুইটা ভ্যালু। তো এই দুইটা বড় ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু কিন্তু পাঁচের থেকে সামান্য বড় পাচ্ছি। এই যে আমরা গ্রাফিক্যালে দেখাইতে পারি, এই যে এখানে যখন আমাদের দুয়ের থেকে একটু বড় দুইটা ভ্যালু, তখন ওয়াই এর ভ্যালু দুইটা পাচ্ছি পাঁচের থেকে সামান্য একটু বড়। আবার এই নিচের দুইটা কেসের জন্য আমরা যখন এক্স টেন্স টু, এখানে এই তীর চিহ্ন মানে হচ্ছে টেন্স টু, তোমরা জানোই। তো এই টেন্স টু টু মাইনাস যদি হয়, মাইনাস মানে লেফট হ্যান্ড নেইবর, তো এটার জন্য কিন্তু ওয়াই এর ভ্যালু পাচ্ছি ফাইভ মাইনাস, বা এখানে বলতেছে লেফট হ্যান্ড নেইবর পাঁচের থেকে একটু কম। তো পাঁচের থেকে একটু কম 4.99, এই যে গ্রাফিক্যালি দেখানো যাচ্ছে। আর এক্স্যাক্টলি দুই, এই যে দুই, এক্স্যাক্টলি দুইতে কিন্তু আমরা ওয়াই এর একটা ফাংশনাল ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে ফাইভ। এখন আমরা নেক্সট আরেকটা কেসে চলে যাই। তাহলে আচ্ছা, নেক্সট কেসে যে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এখানে ডোমেন, উক্ত ফাংশনের ডোমেন কি হবে, যে কোনো রিয়েল নাম্বার, এবং রেঞ্জও যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। ঠিক আছে? ওকে। তো এখন আমাদের আহ, এখানে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক্স এর সমস্ত মানের জন্য ওয়াই এর সমস্ত মান পাওয়া যায় আর কি, কোনোটাই বাকি থাকে না। এখন আমাদের আর একটা ফাংশন নিয়ে কাজ করতে হবে। ধরি এই ফাংশনটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এখন এখানে এক্স এর ভ্যালু যদি দুই নিই, তাহলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত, তিন। এক্স এর ভ্যালু যদি তিন নিই, ওয়াই এর ভ্যালু পাচ্ছি চার। কিন্তু এক্স এর ভ্যালু যদি এক্স্যাক্টলি ওয়ান হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো আমরা, 0/0। এখন কথা হচ্ছে এই 0/0টা কি, এই 0/0টা কে আমরা কি বলে ডাকবো, বা এর একটা আসলে নাম দেওয়া উচিত। তো এরপরে 0/0 এটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয়। কেন অনির্ণেয়? তো আমরা উক্ত ফাংশনের ডোমেন একের জন্য কিন্তু আমরা কোনো মান পাচ্ছি না। একের জন্য কিন্তু আমরা কোনো ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, 0/0 ইনডিটারমিনেট ফর্ম পাচ্ছি।
এই কারণে কি হবে, ডোমেন থেকে 1 থাকবে না। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ কি রিয়েল নাম্বার থেকে অনির্ণয় ফর্মটা বাদ যাবে? বাট এটা তো আসলে লেখাটা ঠিক না এইভাবে। তাহলে আসলে কি হবে? আমাদের ঠিক এই জায়গাটায় এসে আমাদের যেই বিষয়টা চলে আসে সেটা হচ্ছে লিমিট। আমরা লিমিট ছাড়া এই অঙ্কগুলোকে আসলে ডিফাইন করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এখন কি করা, প্রথমে কিছু রাইট হ্যান্ড লিমিট নিয়ে আমরা কাজ করব। যেহেতু একে যে আমরা ইনডিটারমিনেট ফর্ম পাচ্ছি, সুতরাং ঠিক একের রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুইটা নিয়ে কাজ করব। তো রাইট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড কিছু নেইবার ভ্যালু আমরা এখানে নিচ্ছি, যেমন 1.1 থেকে একটু বেশি আর কি, 1.001, 1.0001 এই ধরনের। তো এই কারণে আমরা এখানে ফাংশনাল কিছু ভ্যালু পাচ্ছি। এখন দেখা যাচ্ছে এক্স যতই একের ডান পাশ থেকে এগোচ্ছে একের দিকে, ওয়াই এর ভ্যালু কিন্তু ততই ডান পাশ থেকে এগোচ্ছে 2 এর দিকে। এখন তাহলে এখানে আমরা লিমিটকে, আচ্ছা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি লিমিটকে, যে এক্স এর ভ্যালু যতই একের দিকে এগোচ্ছে পজিটিভ দিক থেকে, ওয়াই এর ভ্যালু ততই 2 এর দিকে এগোচ্ছে পজিটিভ দিক থেকে বা ডান পাশ থেকে, যেটাকে রাইট হ্যান্ড নেইবার বলে। তো আমরা যদি এখানে এক্স এর লেফট হ্যান্ড নেইবারটার দিকে তাকাই, তো লেফট হ্যান্ড নেইবারের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই এর ভ্যালু আমাদের, মানে এক্স এর ভ্যালু যতই একের বাম পাশ থেকে এগোচ্ছে একের দিকে, ততই কিন্তু ওয়াই এর ভ্যালু 2 এর দিকে তার বাম পাশ থেকে এগোচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা লিমিটের মাধ্যমে এটাকে লিখতে পারি। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি এই গ্রাফিক্যালে যদি দেখানো যায়, ঠিক এক্স্যাক্টলি 1 কিন্তু আমার একটা এই যে ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে 0/0। ঠিক এখানে আসলে কি হবে, এর ভ্যালুটা আসলে কি হবে, এখানে এক্স্যাক্টলি মানটা কি হবে, এই মানটা কিন্তু আমরা জানি না। এই কারণে আমাদের কিন্তু লিমিট নিয়ে কাজ করা, আমাদের লেফট হ্যান্ড নেইবার, রাইট হ্যান্ড নেইবার এইগুলো দিয়ে ওর আশেপাশের প্রতিবেশীর কাছে আসলে খোঁজ নেওয়া যে ওইখানে এক্স্যাক্টলি কি মানটা হইতে যাচ্ছে। তো এখন আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই কিন্তু টেন্স টু 2 এর দিকে ইঙ্গিত করতেছে। দুইজনেই কিন্তু এই যে যতগুলো নেইবার আছে, লেফট হ্যান্ড নেইবার, রাইট হ্যান্ড নেইবার, দুইটার জন্যই কিন্তু আমাদের ওয়াই এর ভ্যালু 2 এর দিকেই নির্দেশ করতেছে। তাহলে ঠিক এক্স্যাক্টলি এক্স সমান সমান 1 পয়েন্টে আমাদের কোনো ফাংশনাল ভ্যালু থাকবে না, কিন্তু একটা লিমিটিং ভ্যালু থাকবে। সেই লিমিটিং ভ্যালুটা কি? লিমিটিং ভ্যালুটা হচ্ছে 2, এই যে 2। তাহলে আমরা রেঞ্জটাকে আসলে লিখতে পারি যে যে কোনো বাস্তব সংখ্যা থেকে 2 থাকবে না উক্ত ফাংশনে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এরকম কতগুলো আছে, আমাদের মোটামুটি বইতে 7টা নিয়ে আলোচনা করা আছে। তো এই 7টা ফর্ম নিয়েই আমি বিস্তারিত সামনে আলোচনা করব। আজকে আপাতত বাম পাশের এই 4টা নিয়ে আলোচনা করব, এবং সামনের কোনো লেকচারে আমরা এই 3টা নিয়ে আলোচনা করব, কারণ এই 3টা আসলে একটু ডিটেইলে আলোচনা করতে হবে। তো ঠিক আছে, আমরা এই 7টা ফর্ম নিয়ে আলোচনা করি। প্রথমে 0/0 ফর্ম। আচ্ছা, আমরা জানি 6কে 3 দ্বারা ভাগ দিলে 2 পাওয়া যায়। ঠিক একইভাবে যদি আমরা এটাকে আর গুণন করে দিই, তাহলে 3 গুণ 2 করলেও কিন্তু 6 পাওয়া যায়। তাহলে আমরা একটা কনসিডার করি যে 0/0 আসলে কোনো অনির্ণয় ফর্ম না, এটা একটা নির্ণয় ফর্ম, ডিটারমিনেট ফর্ম। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স। তাহলে আমরা আর গুণন করে পাচ্ছি 0 = 0 × এক্স। এখন কথা হচ্ছে এখানে এক্স এর ভ্যালু আমি যাই বসাই না কেন, সমস্ত ভ্যালুর জন্যই তো 1 সত্য। এক্স যদি 1 দিই তাও 1-এর সাথে 0 গুণ হয়ে 0ই হয়। এক্স যদি 2 দিই তাহলে 2-এর সাথে 0 গুণ হয়ে 0ই হয়। তো এইভাবে আসলে অসংখ্য জিনিস গুণ করে দিলে কিন্তু 1 সত্য। তাহলে আসলে এক্স এর এক্স্যাক্ট ভ্যালুটা কি? এক্স্যাক্ট ভ্যালুটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু একাধিক পাচ্ছি আমরা। আর একটা কেসে যাই, এখানে আমরা 3টা কেস নিয়ে আলোচনা করতেছি। প্রথমে
উপরে দেখাচ্ছি যে 0.01, এটাকে যদি 0.0001 দ্বারা ভাগ করা হয় তাহলে 100 পাচ্ছি। আবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা কত 1 লাখ পাচ্ছি। তো এখন আমাদের এখানে দেখা যাচ্ছে উপরে যতই জিরোর কাছাকাছি যাচ্ছে, নিচের ভ্যালুটাও যতই জিরোর কাছাকাছি যাচ্ছে, ততই আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কতর কাছাকাছি যাচ্ছে, বা এই ভাগফলটা কত কাছাকাছি যাচ্ছে, অসীমের দিকে। তো আমরা এই ফর্মটাকে, এই কেসটাকে লিখতে পারি এইভাবে। আবার ঠিক এইটাও কিন্তু এইভাবে লেখা যায় যে উপরে যতই জিরোর কাছাকাছি যাচ্ছে, নিচেও যতই জিরোর কাছাকাছি যাচ্ছে, কিন্তু এই কেসে আমাদের আউটপুটটা কিন্তু জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে আমরা 0/0কে আবার 0 এইটাও লিখতে পারি কাছাকাছি টেন্স টু দিয়ে। আবার এইখানেও কিন্তু দেখানো যায় অন্যভাবে, যে যতই জিরোর কাছাকাছি যাচ্ছে ডিভাইডেড বাই যতই জিরোর কাছাকাছি যাচ্ছে টেন্স টু 0, ততই এক্স্যাক্ট একটা ভ্যালু পাচ্ছে 1, কনস্ট্যান্ট একটা ভ্যালু। তাহলে এই তিনটা কেসের মধ্যে আসলে কোনটা সত্য? এই তিনটা কেসের মধ্যে আসলে কোনটা সত্য? আমরা তো তিনটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি এখান থেকে, তাহলে কোনটা সত্য? তো আসলে একটা ফর্মের কারণে যদি একাধিক ভ্যালু পাওয়া যায়, একাধিক মানে ওর যদি কোনো নির্দিষ্ট মান না পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু তাকে ইনডিটারমিনেট ফর্মটা বলবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে যত কিছুই দেখছি সেটা কিন্তু এক্স্যাক্টলি 0/0 না, সব কিন্তু টেন্স টু 0/0। তো এই কারণে 0/0 বলতে কিন্তু আসলে এখানে টেন্স টু 0/0ই বোঝাবে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তো একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। আমাদের এখানে একটা লিমিট আছে, যে এখানে 1 যদি বসিয়ে দিই এক্স এর ভ্যালু, তাহলে আমরা এই লিমিটিং ভ্যালুটা পাচ্ছি 0/0 ফর্মের। তো এইটাকে লপিটাল দিয়ে যদি আমরা করি, লপিটাল দিয়ে করলে আমাদের এই ফর্মটা পাচ্ছি। ফর্মটা পাইলে এইবার আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু পাচ্ছি 3/5। আবার এইখানে আমি একটি লিমিট নিলাম, এখানে এক্স এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে 0/0 ফর্ম পাচ্ছি। আমরা এখানে লপিটাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত 0/0 ফর্মটা চলে না যায়। তো লপিটাল করার পরে আমরা এখানে দেখতেছি 6/-3, মানে ভ্যালুটা আস্তে আস্তে আসছে -2। এখন তাহলে এখানে 0/0 ফর্ম, এখানেও 0/0 ফর্ম, এর কারণে একাধিক ভ্যালু কিন্তু আমরা পাই আসলে। এরকম অনেক 0/0 ফর্মের জন্য কিন্তু আমরা একাধিক ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। এটা কি? তো আমরা সাধারণভাবে আমরা ধরে নিলাম ইনফিনিটি বাই ইনফিনিটি সমান এক্স, তাহলে এটা আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলে এখন এখানে এক্স এর ভ্যালু আমরা যাই বসাই না কেন, এক্স এর ভ্যালু আমরা যতই ভ্যালু বসাই না কেন, যাই বসাই না কেন, যত পজিটিভ রিয়েল নাম্বারে বসাই না কেন, আমরা কিন্তু যেমন 1 বসাইলেও কিন্তু ইনফিনিটির সাথে গুণ হয়ে সেটা ইনফিনিটি হয়, 2 বসাইলে ইনফিনিটির সাথে গুণ হয়ে ইনফিনিটি হয়। তো আমরা এখানে অনেকগুলো পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছি। ঠিক আছে, যে এখানে আমাদের এক্স এর ভ্যালু বসাইলে 1 নাম্বার সত্য হচ্ছে। তো আবার অন্য একটা কেস দেখি। উপরে আমার যদি দেখতে পাই যে কেস নাম্বার 1-এ এটা কিন্তু টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এও কিন্তু টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এই ভ্যালুটা কত দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে। তাহলে এই কেসে কিন্তু আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি। উপরে এখানে টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এটাও টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, বাট এইবার কিন্তু টেন্স টু 0-র দিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি ইনফিনিটি বাই ইনফিনিটি কেস পাচ্ছি 0। আবার এইখানে টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এখানেও টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, কিন্তু এবার কিন্তু এক্স্যাক্ট একটা ভ্যালু পাচ্ছে 1। তো এখন আমাদের তাহলে এই তিনটা কেসের মধ্যে কোনটা সত্য? সো এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি এটাও কিন্তু আসলে একটা ইনডিটারমিনেট ফর্ম। তো এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এখানে টেন্স টু ইনফিনিটি বাই টেন্স টু ইনফিনিটি একটা ইনডিটারমিনেট ফর্ম। আচ্ছা, এখানে আমি দুইটা উদাহরণের মাধ্যমে দেখিয়েছি যে
লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন এক্স বাই এক্স, এটা একটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম। তো এখানে আসলে এক্স এর ভ্যালু আমরা যদি একটু তাকাই নর্মালি, যে এক্স এর ভ্যালু আমরা এখানে যাই দিই, এক্স এর রেঞ্জ আসলে কত থেকে কত, -1 থেকে 1 পর্যন্ত, এর বাইরে তো এক্স এর ভ্যালু যাবেই না। তাহলে উপরে এক্স এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট ফর্মে আছে, -1 থেকে 1। এখন তাকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয়, তাহলে ইনফিনিটি মানে কিন্তু 1/0। আচ্ছা, এটা নিয়ে একটু আলোচনা করা যাইতে পারে একটু ডিটেলে, যেটা আসলে কোনো একদিন হয়তো আলোচনা করব, যে ইনফিনিটি কেন 1/0, এই সমস্ত বিষয় নিয়ে। তো আমরা আপাতত একটু মনে রাখি যে ইনফিনিটি সমান 1/0, এখানে জিরো আসলে এক্সাক্ট জিরো না, টেন্স টু জিরো, এখানে টেন্স টু জিরো বোঝায়। তো জিরোর সাথে যদি গুণ করে দিই যে কোনো একটা ডিটারমিনেট ফর্মকে, তাহলে আমরা পাচ্ছি y সমান 0। আচ্ছা, এইখানে একটা কেস, এই কেসে আমি যদি এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মটা পাই। উপরে এবং নিচে উভয় পাশ থেকে যদি আমরা মানে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এই ধরনের একটা বিষয় দাঁড়ায়। এখন আমরা এক্স এর ভ্যালু যদি বসিয়ে দিই, আচ্ছা যেহেতু এক্স আমরা জানি টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/x কিন্তু টেন্স টু 0 হবে। তাহলে এখানে যতগুলো 1/x আছে সব জায়গায় জিরো বসবে, জিরো বসে গেলে এই ভ্যালুটা পাচ্ছি 1। তো ইনফিনিটি বাই ইনফিনিটির অনেকগুলো ভ্যালু আমরা পাচ্ছি। ওকে, এরপরে থার্ড যে কেসটা, সেটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তো আমরা ধরে নিলাম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান এক্স, তাহলে ইনফিনিটি ওই পাশে চলে গেলে এক্স প্লাস ইনফিনিটি হবে। এখন এখানে এক্স এর ভ্যালু আমরা যাই বসাই না কেন, এক্স এর ভ্যালু এখানে আমরা যাই বসাই না কেন, এটা কিন্তু 1 নম্বর সত্য হচ্ছে। যেমন আমরা যদি 10 বসাই তাও ইনফিনিটি পাচ্ছি, 0 বসালে ইনফিনিটি পাচ্ছি, এইভাবে অনেক ভ্যালু পাচ্ছি। তো এইভাবে আমরা যদি আর একটা ভ্যালু দেখি, যে উপরে কেস থেকে, এই যে কেস নাম্বার 1 থেকে, যে 100 থেকে 10 বাদ দিলে 90 থাকে, 1000 থেকে 100 বাদ দিলে 900 থাকে, এইভাবে আমরা যদি দেখতে থাকি, তাহলে দেখতেছি যে এটা যত টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এটাও যতই টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে, এটাও কিন্তু ততই টেন্স টু ইনফিনিটির দিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান ইনফিনিটি, এই ফর্মটা পাচ্ছি আমরা। আবার কেস নাম্বার 2তেও কিন্তু আমরা একই পাচ্ছি, কিন্তু মাইনাস। তার মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান কিন্তু মাইনাস ইনফিনিটিও পাচ্ছি। আবার এই ক্ষেত্রেও কেস নাম্বার 3এও কিন্তু আমরা পাচ্ছি যে ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি বাদ দিই, ইনফিনিটি দিকে যাচ্ছে, টেন্স টু ইনফিনিটি যদি বাদ দিই, তাহলে কিন্তু এক্সাক্ট একটা ভ্যালু পাচ্ছি 0। তাহলে এই তিনটা কেসের মধ্যে কোনটা সত্য? তো এই কারণে ইনফিনিটি বাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এইটাও কিন্তু একটা ইনডিটারমিনেট ফর্ম বা অনির্ণেয়। তো এখানে আমি দুইটা উদাহরণ দিচ্ছি। এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দিলে আমরা কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মটা পাই। এখন আমরা জানি রুট থাকলে আমাদের তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তো অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করলাম, যদি গুণ করি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে মোটামুটি আমরা কাটাকুটি করে এখানে 2/√(x+1 +√(x−1) পাচ্ছি। এখন এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি, আমরা ইনফিনিটি বসিয়ে দিলাম, ইনফিনিটির ভ্যালু 1/0 বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা এখানে লসাগু করে ক্যালকুলেশন যা যা আছে করলে আমরা y এর ভ্যালু পাচ্ছি 0। একইভাবে এখানেও একটা কেস নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা জানি রুট থাকলেই অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে লব এবং হরকে। তো গুণ করে দিলাম, উপরে a প্লাস b ইন্টু a মাইনাস b এর যে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই সূত্রটা বসে গেল। এখন আমাদের এখানে বাদ বাকি যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করলে আমরা উপরে এবং নিচে, আচ্ছা নিচ থেকে কিন্তু আমরা এক্স কমন নিলে আমরা এই ফর্মটা পাচ্ছি। এখন এক্স যেহেতু টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/x কি হবে? 0। যদি বসিয়ে দিই তাহলে y সমান হাফ পাচ্ছি। আচ্ছা, 4 নম্বর কেস 0 ইন্টু ইনফিনিটি। এখন কনসিডার করি যে 0 ইন্টু ইনফিনিটি হচ্ছে এক্স।
এখন এক্স এর সাথে কিছু না থাকলে এক গুণ আকারে থাকে, তাহলে 1/ইনফিনিটি, ইনফিনিটি যদি এইভাবে আর গুণন করে দিই তাহলে 1 এর নিচে চলে আসে। এখন 1/ইনফিনিটি মানে কত? 0, যেহেতু 1/0 সমান সমান ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি সমান সমান 0। এখন এই যে 1 নাম্বার, এখানে এক্স এর যাই ভ্যালু বসাই না কেন, এটা কিন্তু প্রথম কেসের মতন, মানে 0/0 ফর্মের মতন চলে আসছে। এখানে এক্স এর ভ্যালু যাই বসাই না কেন সব কিছুর জন্যই কিন্তু 1 নং সত্য, সব কিছুর জন্য 1 নং সত্য। তাহলে এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি কি আমরা জানি না। তো এখানে আবার 3টা কেস নিই। যেমন এখানে আমরা যদি 10⁻² ইন্টু 2 করি তাহলে 200 পাচ্ছি, 10⁻1 ইন্টু 3 করলে 30 পাচ্ছি। এইভাবে আমরা যদি দেখতে থাকি এই পাশে বাম পাশের দিকে, এই যে এই ভ্যালুটার দিকে যদি তাকাই, তাহলে এখানে এই ভ্যালুটা যতই জিরোর কাছাকাছি যাচ্ছে এবং এই ভ্যালুটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, তো এটা যতই ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে আমাদের আউটপুট ততই কিসের কাছাকাছি যাচ্ছে? জিরোর কাছাকাছি। এই যে জিরোর কাছাকাছি যাচ্ছে, আগে ছিল 200, প্রথম কেসে ছিল 200, লাস্টে এসে পাচ্ছি 0.007, তাহলে এটা কিন্তু জিরোর কাছাকাছি যাচ্ছে। তাহলে 0 × ইনফিনিটি কিন্তু 0, এই ক্ষেত্রে পাচ্ছি। আবার এইখানে যদি আমি একটু তাকাই, এই পাশে যতই আমি জিরোর কাছাকাছি যাই, এখানে যতই আমি ইনফিনিটির কাছাকাছি যাই, আমার আউটপুট কিন্তু ততই ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, আউটপুট ততই যে ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 0 × ইনফিনিটি কিন্তু ইনফিনিটি পাচ্ছি। আবার এই দিকে যদি তাকাই, যত এখানে জিরোর কাছাকাছি যাচ্ছি টেন্স টু ওয়াই, এখানে যতই আমি এক্স এর ভ্যালু যত, আচ্ছা এখানে যতই আমি ইনফিনিটি কাছাকাছি যাচ্ছি ততই কিন্তু আমাদের আউটপুট একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। তাহলে এখানে 0 × ইনফিনিটি সমান সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই 3টা কেস অ্যারাইজ করতেছে। এখন এই 3টা কেসের মধ্যে আসলে কোনটা সত্য? তো যেহেতু আসলে এখানে আমরা এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না, সেহেতু 0 × ইনফিনিটি এটাকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলতে পারি। তো এখানে আমি একটা দুইটা কেস নিয়ে আলোচনা করছি। এখানে এক্স tan 1/x, এখানে যদি এক্স এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু 0 × ইনফিনিটি ফর্মটা পাই। এখন এখানে ক্যালকুলেশন করার জন্য আমরা tan 1/x এর নিচে 1/x নিয়ে চলে আসছি, এক্স এখানে আছে, এখন নিচে যেহেতু কিছু ছিল না সেহেতু উপরে 1/x দ্বারা গুণ করে দিচ্ছি। গুণ করলে আমরা জানি যে tan 1/x যখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি তখন এর ভ্যালু কিন্তু 1, এবং x কাটা যাচ্ছে, তার মানে এখানে y এর ভ্যালু 1 পাচ্ছি। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই xটাকে কিন্তু 1/x আকারে লেখা যায় নিচে হরে। এখন আমরা এইখানে লপিটাল প্রয়োগ করছি, এখানেও কিন্তু লপিটাল প্রয়োগ করছি, প্রয়োগ করার পরে জাস্ট ক্যালকুলেশন করছি লসগু যা আছে, করার পরে আমরা এখানে পাচ্ছি যে 2x/2 + x। এখন x নিচের থেকে কমন যদি নিই, এখান থেকে যদি x কমন নিই তাহলে পাচ্ছি 1, এখান থেকে x গেলে 1 থাকে, প্লাস 2/x। এখন যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি তার মানে 1/x কত হবে? 0। তাহলে 1/x এর জায়গায় যদি আমরা এখানে 0 বসাই তাহলে আমাদের ভ্যালু পাচ্ছি 2/1 বা 2। আচ্ছা, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আর আগামী দিন আমি আর 3টা যে ইনডিটারমিনেট ফর্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং পাশাপাশি দেখাবো ডিটারমিনেট ফর্মগুলো কি কি আছে যেগুলো আমাদের আসলে কাজে লাগে, ঠিক আছে, যেগুলো আমাদের লিমিটের ক্ষেত্রে একটু মনে রাখা লাগে, এমনকি বিশেষ করে সূচকের যেই ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় থাকা লাগবে। পাশাপাশি লগ বা লন, জিরোর ভ্যালু কেন ইনফিনিটি হয় বা কেন ইয়ে হয় -ইনফিনিটি হয়, এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব ডিটেলে। এই কারণে পরবর্তী যে 3টা ইনডিটারমিনেট ফর্ম আছে তার জন্য একটা আলাদা লেকচার রেখে দিছি। তো ঠিক আছে, সেই পর্যন্তই অপেক্ষা করো। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।